ভোটের হার প্রায় 94%। রাতে গেরুয়া আবির মেখে উল্লাস। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা আসনেই নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব। এরপরেই ভোটের নিরিখে নিজেদের জয় প্রায় নিশ্চিত ভেবে নিয়ে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে গেরুয়া আবির মেখে উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে পদ্ম বলে ভোট দিচ্ছেন আমাদের প্রার্থী দীনেশ দার সমর্থনে। 95% ভোট পোল হয়ে যায় এখন পর্যন্ত রাজগঞ্জ বিধানসভা। সেটা আমার মনে হয় 96 হয়ে যাবে। মানুষ পরিবর্তন চায়, তৃণমূলের শাসন থেকে বাঁচতে চায়। এই লুটেরা, রাষ্ট্রবিরোধীরা এবং কাটমানি খাওয়ার স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচবার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। নাহলে বিকাল 3টার সময় 82% ভোট হয়ে যায়, বুঝতে পারেন না কোথায় পরিস্থিতি আছে। দাদা, এখনও রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন ময়দানে, কিন্তু বিজেপি যিনি ক্যান্ডিডেট ছিলেন সেভাবে নাকি তাকে দেখা যায়নি, এমনটাই তৃণমূলের অভিযোগ। মিডিয়ার কথা, ভোট বাক্স খুলবেন, স্বপ্ন বর্মনকে 25 ভোট হারানো। সারাদিন লোকটা ঘুরলেন, সারাদিন চষে বেড়ালেন, সবখানে মেশিন চলে এসেছে, একটা মাত্র বুথে ভোট বাকি আছে। একটা মাত্র এখনো লাইনে, এখনো লাইনে একটা বুথেই, আচ্ছা, একটা বুথে লাইনে আমাদের সমস্ত পার্টি কার্য। দাদা, জেলা 7টি বিধানসভা এবং আপনার বিজেপির মেটলিগঞ্জ সাংগঠনিক জেলায় কি বলবেন ওভার 8টা? মানুষ যেভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলো স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করছে। 8টাই আমরা পাবো, তৃণমূল শূন্য হবে। মিলাই নিন কাউন্টিংয়ের দিন।